মঙ্গলবার 6ই মে অশান্তি বিধ্বস্ত শামশেরগঞ্জ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু তার আগেই শামশেরগঞ্জের জাফরাবাদের জানে শেষ হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ির ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হলো এলাকা। এই ঘটনায় সোমবার 5ই মে সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ির একটি দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগানো হয়। এই ঘটনায় অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। উল্লেখ্য, শামশেরগঞ্জে অশান্তির ঘটনায় জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের বাড়ি থেকে হরগোবিন্দ দাস ও চন্দন দাস পিতা পুত্রকে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে কুপিয়ে প্রকাশ্যে শেষ করা হয়। সমস্ত কিছু বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে জাফরাবাদ এলাকায়। স্থানীয় বাসিন্দা ষষ্ঠী দাস এবং রাজকুমার দাস তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। গ্রামবাসী সবাই একই সঙ্গে এসে ওরাকে জিজ্ঞাসা করা গেল, বুঝে আমাদের ভুল হয়েছে। এই পুলিশে যাদের এখানে ডিউটি ছিল তারাই বলছে ভুল হয়েছে, আমরা ক্ষমা করো। আমি কি ক্ষমা করবো আপনার? কারেন্ট মোটামুটি 12:30 একটাই। আমরা তো রাতে কিছুই জানি না, সকালে এই ঘটনা দেখছি আমরা। আর এটা অন্ধকারই করেছে। আর তখন তো রাত 1টার সময় কে থাকবে চেতন? সবাই তো ঘুমিয়ে। ওরা বলছে এখন তোমরা সব ঘুমাওগা, আমরা তো ডিউটিতে আছি, আমরা পুলিশে। হ্যাঁ, ঘুম করে এখন সব যাও, এখান থেকে যাও, ভিড় ভাঙাও, সব আপনারা ঘরে ঘরে ঘুমাওগা। আমরা সব ঘরে ঘরে ঘুমিয়ে গেছি, পুলিশে এই কাণ্ডটা করে দিয়েছে। হ্যাঁ, আতঙ্ক তো লাগবেই। যেখানে প্রশাসন আছে, প্রশাসন থেকে যখন এই ঘটনাটা ঘটাইছে, ওই ঘরে তো চুরি করে এসে দেয় পুলিশ। আমরা তো বলেছি আপনি ওই ঘরের মাল আপনারা চুরি করে হেন, আপনারা তো যোগাতে আসছেন, চুরি করতে এসছেন। আমরা সকালবেলায় বলেছি পুলিশকে। মুখ্যমন্ত্রীকে তো জানাবো, জানিয়ে কি করবো? ওরই তো লোকে এগুলা করছে, প্রশাসন তো ওরই দিয়ে বলছে আমরা জানি না। তার জন্যই চাইছি যে আমরা পুলিশ চাই না। আমাদের হিন্দুর উপরে কি এভাবে অ্যাটাক চলবে? এভাবে কি আমরা বাঁচতে পারবো না? আমরা তো বেঁচেও মরে আছি। সেটা আমি ঘড়ি দেখিনি, কিন্তু 12:30-1টার ভিতরেই কারেন্ট ছিল না, মানে রাতে ঘুমিয়ে তো ছিলাম। সেটা কতক্ষণ আমি বলতে পারলাম না, তাহলে ঘন্টাখানিক হয়তো হবে। আধা ঘন্টা 1 ঘন্টা হ্যাঁ, তার মাঝখানে কি এটা ঘটনা? হ্যাঁ, তার মাঝেই কাজটা হয়েছে। আওয়াজও পেয়ে গেছি। দরজার হাতুড়ি মেরেছে, আওয়াজ পেয়েছি। 12:30-1টার ভিতরে আওয়াজ পেয়েছি। কারেন্ট ছিল সেই সময়? কারেন্ট ছিল না। তখন আওয়াজ পেয়েছেন, কারেন্ট ছিল না। রাতের অন্ধকারে এটা করেছে। হ্যাঁ। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা জানি না। আবার হাত জোর করে ক্ষমা চাইছে। সবার কানে কানে একটা করে লোক সরিয়ে নিয়ে যাচ্ছে, আর কানে কানে কথা বলছে। মানে বলছে হাত জোর করে আমি এইসব করিও না, আমাদের ভুল হয়ে গেছে। পুলিশ আবার ভুল করে নিয়ে পুলিশ কিভাবে ক্ষমা চাইতে পারছে? সাধারণ মানুষের তো ক্ষমা নাই, কিন্তু পুলিশের আবার ক্ষমা হচ্ছে। মমতার পুলিশ আবার ক্ষমা চাইতে পারছে। পুলিশ ভুল স্বীকার করছে। ভুল স্বীকার করছে পুলিশ। হ্যাঁ। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা কেমন চাই? হ্যাঁ, বলতে তো হবেই। ও যদি ওর তো জানাশোনা কথা এগুলার। স্থানীয় মানুষ তারা যে ভীষণ রকম ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়, সেটা তাদের কথাতেই স্পষ্ট। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে আসার আগেই শুরু হয়ে গেল জাফরাবাদ এলাকায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। জাফরাবাদ এলাকাতেই অভিযোগ, যে বাড়িতে খুনের ঘটনা ঘটে গিয়েছে সেই বাড়িতেই রাত্রেবেলাতেই ঢোকে পুলিশ রাত্রি 12টা থেকে 12:30 নাগাদ, এবং তালা ভাঙার শব্দ পায় এলাকার বাসিন্দারা। পরবর্তীতে সকালবেলায় দেখতে পায় সেই বাড়ির, যে বাড়ি থেকে দরজা ভেঙে টেনে হিচড়ে বের করা হয়েছিল বাবা এবং ছেলেকে, তারপরেই তাদের সাথে এই ঘটনা ঘটানো হয়। সেই বাড়িরই দরজা পাল্টে ফেলা হয়েছে, নতুন দরজা লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী আসবে সেই কারণেই। পাশাপাশি পাশের ঘরেরও একটি তালা ভেঙেছে বলেই গ্রামবাসীদের অভিযোগ।
গ্রামবাসীরা একাধিক অভিযোগ তুলেই পুলিশকে ঘিরে ধরেই সোমবার সকাল থেকে বিক্ষোভ চালায়। গ্রামবাসীরা এই প্রশ্নও করে পুলিশকে যে সেই দিন কোথায় ছিল পুলিশ। বারবার পুলিশের সাথে তারা যোগাযোগ করলেও পুলিশ এসে পৌঁছয়নি এলাকায় বলেই অভিযোগ করেছে একাধিকবার গ্রামবাসীরা। জাফরাবাদ এলাকাতেই যখন পুলিশ সকালবেলায় গিয়ে পৌঁছয় এলাকার মানুষজনদের আশ্বস্ত করতে এবং মুখ্যমন্ত্রী আসছে সেই বিষয়ে তদারকি করতে এবং মানুষজন যাতে শান্তভাবে থাকে সেই বিষয়েই পুলিশ যখন গিয়ে পৌঁছয় জাফরাবাদে, তখনই পুলিশকে ঘিরে ধরেই চলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ। পুলিশের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে এবং প্রশ্ন একটাই করে যে সেই দিন পুলিশ কোথায় ছিল। যদি পুলিশ সেদিন ঠিক সময়ে পৌঁছতো তাহলে এই ঘটনা ঘটতো না, সেই বক্তব্যই রাখে এলাকার মানুষজন। এবং এলাকার মানুষজন বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকে যে মুখ্যমন্ত্রী এই ভাঙা দরজা দেখলে সেই দিনের পরিস্থিতি কী ছিল সেই বিষয়ে জানতে পারবেন বলেই দরজা পাল্টে দেওয়া হয়েছে। এই হরগোবিন্দ দাসের বাড়ির যে দরজা ভেঙে তাকে এবং তার ছেলেকে বের করে নিয়ে আসা হয়েছিল, সেই ঘরের দরজা নতুন দরজা লাগিয়ে দিয়েছে পুলিশ। এবং গ্রামের মধ্যেও যে সকল বাড়িতে ক্ষয়ক্ষতি করা হয়েছিল সেই গ্রামেও নতুন টিন লাগানো, নতুন করে কনস্ট্রাকশন করা, নতুনভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা করছে প্রশাসন প্রতিনিয়তই। এবং সেই কারণের জন্যই পুলিশ সোমবার সকালেও যখন গ্রামে গিয়ে পৌঁছয় তখন সাধারণ মানুষ পুলিশকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চালায় এবং একাধিক ধরনের অভিযোগ করে। পাশাপাশি পুলিশকে তারা একটাই কথা বলার চেষ্টা করে যে কেন সেই দিন পুলিশ পৌঁছতে পারেনি, পুলিশ কেন ফোন ধরেনি, পুলিশ ঘন্টা চারেক ধরে যে এই নৃশংস ঘটনা ঘটে যায় তখন পুলিশ কেন আসেনি, সেই বিষয়ে পুলিশকে প্রশ্ন করে এবং দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। পুলিশও গ্রামবাসীকে একাধিকবার বোঝানোর চেষ্টা করে যে ঘটনা ঘটে গিয়েছে আর এই ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু গ্রামবাসীর অভিযোগ যে মুখ্যমন্ত্রী যাতে এই ভাঙা দরজা দেখতে না পান সেই কারণের জন্য এই দরজা পরিবর্তন করে দেওয়া হয়েছে, নতুন দরজা লাগানো হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর চোখে সেই দিনের দৃশ্য না ওঠে, সেই কারণের জন্যই। গ্রামবাসীরা তাতেও বিক্ষুব্ধ যে মুখ্যমন্ত্রীর দেখা উচিত যে কি পরিস্থিতিতে ছিলেন তারা। গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে পুলিশকে ঘিরে ধরেই জাফরাবাদ এলাকাতেই বিক্ষোভ দেখায়। পুলিশ বারে বারে সেখানে উপস্থিত হয়েছেন বা পুলিশের শামসেরগঞ্জ থানার যিনি আইসি, ভারপ্রাপ্ত আইসি, তিনি উপস্থিত হয়েছেন। পুলিশের একাধিক আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়েছেন। তারাও গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ সর্বদাই তাদের পাশে আছে, কিন্তু গ্রামবাসীরা তাদের নিজের জায়গা থেকে অনড় যে তারা পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না। তাদের দাবি একটাই যে এখানে বসুক বিএসএফ ক্যাম্প, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প, না হলে তারা থাকতে পারবেন না। এখনো পর্যন্ত তাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রী আর কয়েক ঘন্টার মধ্যে এসে উপস্থিত হবেন মুর্শিদাবাদ সফরেই এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রথমেই যাওয়ার কথা আছে শামসেরগঞ্জ এলাকায়। শামসেরগঞ্জের যে দুস্থ এলাকা সেই এলাকা পরিদর্শন করবেন এবং যে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে তিনি কথাও বলবেন। পরবর্তীতে সুতি এলাকায় এসে সুতিতে তিনি প্রশাসনিক সভা করবেন সেটাও জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। কিন্তু তার আগে এই ধরনের একটি ঘটনাতে অনেকটাই উদ্বিগ্ন বলাই যেতে পারে প্রশাসন এবং উত্তপ্ত হয়ে আছে জাফরাবাদ এলাকা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।